আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 21 সময়ে নিশ্চিত দোয়া কবুল হয়। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অন্যত্রা বললেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন, আমি বান্দার খুব কাছে আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে। যে সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়। দোয়া কবুলের উত্তম সময়গুলো নিচে তুলে ধরা হলো। 1 নম্বরে সেজদারত সময়, 2 নম্বরে আজানের শেষে, 3 নম্বরে ফরজ সালাতের পর দোয়া কবুল হয়, 4 নম্বরে শেষ রাতে দোয়া কবুল হয়, 5 নম্বরে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, 6 নম্বরে যুদ্ধরত অবস্থায় ও বৃষ্টির সময় দোয়া কবুল হয়, 7 নম্বরে রুকু থেকে উঠার সময় ও উঠার পর দোয়া কবুল হয়, 8 নম্বরে জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়, 9 নম্বরে আজানের সময় দোয়া কবুল হয়, 10 নম্বরে দোয়া ইউনুস পড়লে দোয়া কবুল হয়, 11 নম্বরে কারো মৃত্যুর পর দোয়া কবুল হয়, 12 নম্বরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার সময় দোয়া কবুল হয়, 13 নম্বরে ফেরেশতাদের সাথে মুসল্লির আমিন মিলে গেলে দোয়া কবুল হয়।
14 নম্বরে নামাজের সালাম পেরানোর আগেই দোয়া কবুল হয়। 15 নম্বরে অজুর পর কালিমা শাহাদাত পাঠ করলে দোয়া কবুল হয়। 16 নম্বরে আরাফার দিন দোয়া কবুল হয়। 17 নম্বরে মোরগ ডাকার সময় দোয়া কবুল হয়। 18 নম্বরে লাইলাতুল কদরের দোয়া কবুল হয়। 19 নম্বরে রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দোয়া কবুল হয়। 20 নম্বরে সালাতের শুরুতে বিশেষ দোয়া পড়া দোয়া কবুল হয়। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুল হয়। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুবই বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লিখিত সময় সহ সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা।